দিন থাকিতে ভুইল না। হারা হলেও আমি তোমাকে হারা কখনোই হব না। আমি তোমার নামের পরশ পেয়ে আমার এই কাঁচা দেহটা তোমার নামে আমি জ্বালিয়ে একটা গান করি, আপনাদের শুনলেই গানটা পরিচিত মনে হবে। এটা গুরু বিচ্ছেদ। বিচ্ছেদ শব্দের অর্থ হলো বিরহ, আর বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়। আমার জলিল চাঁদের আওলাদ, আমার জলিল চাঁদ ইসরাফিল চাঁদের আওলাদ, তিনি এখানে বসা। দয়াল বাবা মান্নান চাঁদ তিনিও বসা। একমাত্র ওই মানুষগুলোই বুঝতে পারে বিরহ যন্ত্রণা কাকে বলে, যার জীবন থেকে কিছু বিয়োগ হয়েছে, যার জীবন থেকে কিছু হারাইছে। চোখের জল ছাড়া, চোখের পানি ছাড়া তার কোনো সম্বল নাই। কেন? সে তো তার গুরুকে ভালোবাসে। আর গুরু নাম শুনলে যেই ভক্তটার হৃদয়টা ঘামে না, সে গুরুকে এইরকম ভালোবাসে না। তাই গানের মধ্যে বললেন, ওরে আমার দয়াল প্রেমের প্রেমিক যারা রে, ওরে আমার ইসরাফিল সামনে চোখ দুইটা তার জলে রে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই তার সংসারে রে বাজার, দুঃখ ছাড়া সুখ নাই তার সংসারে। প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, গুরুর সাথে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। ও দয়াল প্রেম প্রেমিক বাবা হলে গুরুর চরণের দাস, যতই সে করুক সর্বনাশ গো, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। আমার তবু বিশ্বাস রাখি ওই অন্তরে, আমার ভক্তরে বিশ্বাস রাখি ওই অন্তরে। এই যে বাজান সামনে, আপনার কষ্ট হলে আপনি উঠা যান বাজান। আমি আগে বলছি না, গুরু প্রেমে বাবা সবার মনটা মজে না। আমরাও প্রেম করি টাকার সাথে, আমরাও প্রেম করি ধন দৌলতের সাথে। এই মঞ্চটা ছেড়ে যখন সকালবেলা মানুষ যাবে, অনেকের মইজুদ্দিন শাহর কথা মনেই থাকবে না, ফৈজুদ্দিন শাহর কথা মনেই থাকবে না, অনেকে আমার ইসরাফিল চাঁদকে মনেই করবে না। কেন? এটা হলো একটা পবিত্র জায়গা, আর এই পবিত্র জায়গার মধ্যে শুধু গুরু নামই হয়। আর গুরু নাম হইলে গুরু নামটা ততক্ষণই মনে থাকে যতক্ষণ নাম হয়। আর এই ভাবের জগৎ, এই প্রেমের জগৎটা কাটায় যখন মায়ার জগতে পড়ে যাব, তখন আর দুনিয়াদারি ছাড়া কিছুই মনে থাকে না। নবীদের মধ্যে একজন নবী ছিল, নাম ছিল তার, আপনারা জানেন, 18 বছর তারে কিরায় খাইছে। এই নবীর নাম আপনারা জানেন, আইয়ুব নবী।
আইয়ুব নবীর আল্লাহ বাদশাহী দান করছে। ফেরেশতারা কয় আল্লাহ আইয়ুব নবী তো তোমারে ডাকবই, তার তো কোনো অভাব নাই, তারে বাদশাহী দিছো, হাতি ঘোড়া দিছো, ধন ভান্ডারে ধন দৌলত অভাব নাই, সে তো সুখে তোমাকে ডাকবেই। আল্লাহ বলে আমি আল্লাহ অন্তর্যামী রে ফেরেশতারা, আমি আল্লাহ জানি কোন ভক্তের হৃদয় আসনে বসাইয়া আমি রে আল্লাহ রে ডাক, আমি জানি। কয় না আল্লাহ, ফেরেশতারা মনে হয় তার সব সুখ আছে তো এর জন্য তোমারে ডাকে, তুমি যদি তার একটু পরীক্ষা নিতা। হঠাৎ করে আইয়ুব নবীর রাজ্যের মধ্যে আগুন ধরে গেল। তার যে শস্য ভান্ডারের মধ্যে আগুন ধরে গেছে। একজন আইসা বলে আপনার শস্য ভান্ডারে আগুন ধরছে। আইয়ুব নবী কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর একটু পরে আর একজন খবর দিতেছে আপনার হাতিশালায়, ঘোড়াশালায়, গোশালায় সব ময়রা সাফা। কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবার তার যে রাজ্য, সেই রাজমহলের মধ্যে হঠাৎ করে আগুন ধরে গেছে। আগুন ধরে যাবার পরে নিঃস্ব হয়ে গেছে। তার যারা স্ত্রী ছিল সবাই তাকে ছেড়ে চলে গেছে। একজন বিবি নাম ছিল তার রহিমা, তার খেদমতের জন্য রয়ে গেছে। আহা, রহিমা খেদমত করে। ওই যে আগুনের তাপ লাগছে তাতে ফোসকা পড়ে গেছে, আর ফোসকা থেকে শরীরের মধ্যে কিরা হয়ে গেছে। এমন কোনো জায়গা নাই কিরা হয় নাই, শুধু একটা মাত্র জায়গা বাকি, তার জিহ্বাটা। আর আইয়ুব নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক রে, আমি তোমার কাছে কিছুই চাইব না, আমি তোমার একজন গোলাম হিসেবে তোমার কাছে একটাই চাই, তুমি আমার জিহ্বাটার মধ্যে পোকা ধরাইও না। এই জিহ্বাটার মধ্যে যদি পোকা ধরাও আমি আল্লাহ তোমার নাম নিতে পারবো না। তোমার নাম নিতে না পারলে আমার বাইসা থাইকেই লাভ কি? দয়াল আমি যেন তোমার নামটা নিতে পারি, আবার জিহ্বাটার মধ্যে তুমি পোকা ধরাইও না। সব কিছু নিয়ে গেছে। আবার আল্লাহ তাকে তার পরীক্ষা নিয়ে সবকিছুই ফিরে গেছে। তাই গুরু, এমন যদি গুরু অনুরাগী হয় বাবা কেউ, হলে গুরুর চরণের দাস, যতই সে করুক সর্বনাশ গো, তবু বিশ্বাস রাখিও অন্তরে আমার ভক্ত রে, তবু বিশ্বাস রাখিও অন্তরে। আমার ভক্ত রে, তবু বিশ্বাস রাখিও অন্তরে। জলিল বাজার পরের মন্দ কানে শুনি, আমার বান্দারে পরের মন্দ কানে শুনি, যতই ঝরুক চোখের পানি। এই সমাজের লোকের মন্দ কানে শুনি, যতই ঝরুক চোখের পানি। পাগল মুখটা তোমার রাইখো তালা মেরে রে বাজার, মুখটা তোমার রাইখো তালা মেরে ভক্ত কইরা রে। প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কইতা রে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। দরদ আমার খেলবে যদি প্রেমের খেলা, আমার ফয়জুদ্দিন চাঁদের সাথে গুরুর সাথে খেলতে চাও যদি, একটা প্রেম ভাবের খেলা, আগে সবির জালা রে। দরদি ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে, আমার ভক্ত ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে, আমার ভক্ত ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে
বিজয় সরকার গানের মধ্যে বললেন, চিরকাঙাল করে দাও ধরায়, তোমার নাম লইতে নয়ন পথে যেন প্রেম ধারা বয়ে যায়। আবার যদি পাঠাও দয়ালে এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুসি হলেও সুসি হব, আমার মন যদি গুরুর অনুরাগী হয়। বাবারা ফরিদপুর গেছেন আপনারা? বরিশালের আগে একটা মেলা মিলে, এই মেলাটার নাম হলো ওরাকান্দির মেলা, হরিচাঁদ ঠাকুরের মেলা। ভারত থেকে ওই মেলায় অসংখ্য মানুষ আসে, তাদের একটাই কাজ, তারা রাস্তার দুই পাশে নর এবং নারী সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকে। আপনি হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, আপনার কি জাত, তারা তা দেখে না, ওই দুই পাশে দাঁড়ায় থাকে। আর মানুষ যখন আশ্রমের ভিতরে হাইটা যায়, তাদের পায়ের থেকে ধুলা লাগে, এইভাবে শরীরের মধ্যে মাখে আর বলে, ভক্তের পায়ের পবিত্র ধুলিতে আমার এই অশুদ্ধ দেহটা পবিত্র হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে, আমার চাইতো আমার নাম বড়, আমার নামের চাইতো আমার ভক্ত বড়, আর ভক্তের চাইতো ভক্তের পদধূলি অনেক বড়। হরিচাঁদ ঠাকুর, তার গোসাই যিনি, তার নাম অশ্বিনী গোসাই। অশ্বিনী তার অন্তিম সময় ভক্তদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমরা কে কোথায় আছো, আমি চলে যাব, আমি আর তোমাদের মাঝে থাকবো না, যার যা কিছু দরকার আমার কাছ থেকে চেয়ে নাও, আমি দিয়ে যাব। এক একজন ভক্ত এসে বলে, বাজান আমার একটা ছেলে হয়েছে, আমার যদি একটা মেয়ে হইতো, বলে আশীর্বাদ করলাম। আমার বাবা অসুস্থ, বাবা যদি একটু সুস্থ হইতো, বলে আশীর্বাদ করলাম। যে যা চায় সবাইকে আশীর্বাদ করে। আর পাশেই অশ্বিনী গোসাইয়ের ভক্ত হরিচাঁদ, সে বসে আছে, ডাক দিয়ে বলতেছে, ও হরি, সবাই সব কিছু চেয়ে নিল, তুই তো বাবা আমার কাছে কিছুই চাইলি না। হরিচাঁদ বলে, বাবা আমি কি চাইব, সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি, ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার একটা জোড়ার ভাই নাই, আমি ভাই মনে করি যারা আমার গুরু ভাই। শুনেছি আপন ভাই বইরা গেলে রে হয় সম্পত্তির ভাগী, তরিকার ভাই আছে যারা তারা নিদান কালের সাথী, তরিকার ভাই গলার মালা, ওরে তরিকার ভাই গলার মালা, ওরে একজন ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে, তরিকার ভাই গলার মালা, ও ভাইয়ে ভাইয়ে দারে তরিকার ভাই গলার মালা। কোথায় আমার তরিকার ভাই, ভাই রে একবার আয় রে বুকে আয়, তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার ফৈজুদ্দিন শাহ ইসরাফিল শাহর চেহারাটা সামনে পইরা যায়। আয় রে ভাই সঙ্গ করে, ওরে আয় রে ভাই সঙ্গ করে আমার বুকেতে জড়াইয়া ধরি, আয় রে ভাই সঙ্গ ওরে বুকে জড়াইয়া ধরি, আয় রে ভাই সঙ্গ ওরে আমার দয়ালের সাথে মেরাজ করি, আয় রে ভাই সঙ্গ আমার দয়ালের সাথে মেরাজ করি, আয় রে ভাই সঙ্গ করি। কেঁদে কেঁদে বলছে, আমার জোড়ার একটা ভাইও নাই, আমার সব কিছুই তুমি, তুমি আছো, আমার আর কিছু দরকার নেই। কয় আমি তো আর থাকবো না। কয় না থাকলে কি, অনেকদিন আগে না তুমি আমাকে দিয়ে দিয়েছো, আমাকে কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝোলা দিয়ে বলেছিলে, অশ্বিনী গোসাই তুমি বলেছিলে হরি তুই প্রতিদিন 30 বাড়িতে ভিক্ষা করবি। আমি 30 বাড়িতে ভিক্ষা করি,
ভিক্ষা পেয়ে যা পাই তা দিয়ে আমার চলে, আমার আর কিছু দরকার নাই। গুরু বলতেছে, গুরু মুখে পদ্ম বাক্য, হৃদয়ে রাখিও ঐক্য। গুরুতে মনুষ্যত, মনুষ্য জ্ঞান অধপথে গতি হয় তার। তুমি কি গুরুকে মনুষ্য জ্ঞানে ভাবতেছো? কয় না বান্ধব, আমি এরকম ভাবি না। কয় তাহলে কিছু একটা চা। কয় বাবা আমি চাইলে তুমি আমারে দিবা তো? কয় বাবা চা তুই যা চাবি তাই দেব। কয় বাবা সত্যি করে কও তুমি দিবা তো? কয় হ অবশ্যই। কয় না আমার মনে সন্দেহ জাগে তুমি আমার চাওয়া পূরণ করবে। কয় অবশ্যই, বল কি চাস? কয় বাবা আমি তোমার কাছে চাই প্রতিদিন 30 বাড়িতে ভিক্ষা করি, 20 বাড়িতে ফিরাইয়া দেয়, 10 বাড়িতে ভিক্ষা আমাকে দেয়। বাজান তুমি আমাকে আশীর্বাদ করো, আগামীকালকে থেকে ওই 10 বাড়িতেও যেন আমাকে ভিক্ষা দেওয়া বন্ধ করে দেয়। এই কথা বলার সাথে সাথে একটা লাথি দিয়েছে, দূরে ছুঁড়ে পড়েছে। গড়াইতে গড়াইতে আইসা বলে, শুনেছি গুরুর পবিত্র কদম যদি কোন অপবিত্র বাড়িতে পড়ে, গুরুর পবিত্র চরণের দয়ায় ওই অপবিত্র বাড়িটাও পবিত্র হয়ে যায়। আমার গুরুর পবিত্র চরণ আমার এই পাপীর গায়ে লেগেছে। আমি পাপীর দেহটা কেমন হয়েছে জানি না। দয়াল অশ্বিনী গোসাই বলে, কেন চাইলি এমন চাওয়া? কয় বাবা আমি কেন চাইছি জানেন? যখন আমাকে ভিক্ষা এক বাড়ি থেকে দেয়, আমি ঝোলার মধ্যে ভিক্ষা নেই, ঝোলাটা আমার ফাঁক করতে হয়, ঝোলার মধ্যে ভিক্ষা দেয়। এই দেওয়ার নেওয়ার চলে আমি তোমার নামটাকে ভুলে যাই, তোমার ছবিটা আমার দূরে চলে যায়। বাজার আমি যদি ভিক্ষা নেওয়া বন্ধ করে দেই, সবকিছু হারা হলেও আমি তোমাকে হারা কখনোই হব না। আমি তোমার নামের পরশ পেয়ে আমার এই কাঁচা দেহটা তোমার নামে আমি জ্বালিয়ে থাকিতে ভুইল না দেওয়া নাইল কার আমার ফৈজুদ্দিন সাপরস মনি লোহা দেওয়া নাইল কার চাষো দয়াল পারস মনি রে লোহা রে বানাইলো মুর্শিদ নামটি যে করলো সাধ বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাথো মুর্শিদ নামটি যে করলো সাধ বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাথো ওই মাখন দিলে ভখ ওই মাখন দিলে ভখ ওই মাখন দিলে ভখ হব খুদা থাকে লোহা রে
মোরা হইবে আকুল বিধ মাজারে কখন ভুলবে ফুল ফুলের গন্ধে মন ভোমরা হইবে আকুল ওরে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না জগতে যার হারাইছে সেই তো জানে হারানোর কি জ্বালা। আজকে আমার ফৈজুদ্দিন শাহ ভক্ত থুইয়া কোন বনে লুকাইলা কতদিন হইতে ওরে কতদিন হয় দেখি না রে ইসরাফিল জান সয় না জ্বালা পোড়া প্রাণে রে কতদিন হয় দেখি না ও ধরে হয় না কতদিন হয় দেখি না রে বাবা কইয়া ডাক দেওয়ার মতো যা বাবা ফুরাইয়া গেছে বাবা শূন্য হয়ে সন্তান কান্দে বাবার দুঃখে যার হারাইছে মা জননী মায়ের জন্য কান্দে যার যার হয়ে মা বলিয়া ডাকে সন্তান মায়া আইলো না ফিরিয়া হবে যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে কত মানুষ দেখি রে ভাবে মায়ের মতো বাবার মতো কেউ রে দেখি না কতদিন হয়ে গেছে বাবা হয়ে আপন দেশে রওনা পরশচান আমি কোথায় গেলে পাবো না